এখন বাজে 10:05। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আর দিনটা শুরু করলাম, সকালবেলা সব হয়ে গেল কাজ, সকাল সকাল ঘর ঝাড় মোছা হয়ে গেলে সত্যিই খুব ভালো লাগে। মনে হয় যেন ওদের দরকার নেই, আমরা নিজেরাই করে নেবো, কিন্তু হয়তো কিছুদিন করার পরে একটুখানি মুশকিল হবে, অভ্যাসটা ছুটে গেছে বলে আবার করতে করতে অভ্যাসটা হয়েও যাবে। যাই হোক, সকালবেলা বাজার গেছিলো, বলেছিলাম আজকে একটু বাটা মাছ খাবো, বাটা মাছ খেতে ইচ্ছা করছে, কিন্তু বাটা মাছ পাইনি, বাটা মাছও পাইনি। লোটে মাছ বললাম, তারপরে সেটাও পেলো না, ভোলা নিয়ে এসছে। যাই হোক, আর এখন ব্রেকফাস্টে হবে ব্রেড, আজকে ব্রেডই খাবো। ব্রেড বসিয়ে দিয়েছি, চা হচ্ছে এখানে, আর ডিম সেদ্ধ করেছি, ব্রেড বাটার, ডিম সেদ্ধ, কলা, এসব খাওয়া হবে আজকে। ছিল মনের মতো ছিল না, ভালো লাগলো বাজার। মনের মতো সোমবারে বাজার ভালো বসে না তো, আমি জানি তো, সোমবার পাওয়া যায় না। থাকে, রোববার যেগুলো বেছে নি সেগুলোই করে দেবে। যাক, এটা নিয়ে এসেছি, একটা ভাঙড়া মাছ নিয়ে এসেছি আমি ভাজা। ভাঙড়া না, ওটা এখানে সার্ডিন বলে, তুমি ওখানে তোমরা বলে আইলা বলে, আন্দামানে বলে ভাঙড়া, আন্দামানে বোম্বেতে ওগুলো ভাঙড়া আইলা বলে। গুড মর্নিং বন্ধুরা। মর্নিং। আজকে টমেটোগুলো এনেছে, ধুয়েছি, বেশ কি সুন্দর লাগছে আজকে, গাছ শুদ্ধ ডাল শুদ্ধ এরকম পেয়েছি একসাথে টমেটো, কি ভালো লাগছে দেখতে। দুখানা আছে এরকম, বেশ মনে হচ্ছে গাছ থেকে পেরে আনলাম, হ্যাঁ না? কিন্তু এত লাল কি করে হয়, হ্যাঁ না? এত লাল দেশি হলো, এত লাল টুকটুকে, মানে কিছু না দিলে এত লাল টুকটুকে বাবা। কিন্তু দেখতে, যাই হোক, দেখতে সুন্দর লাগছে, লাল লাল টমেটো আর এরকম ডাল শুদ্ধ, ভালো লাগছে। আমার একটা গাছ, গাঁদা ফুলের গাছ বেরোচ্ছিল, কালকে ছিলাম না, জানলা বন্ধ করে চলে গেছি, তো জানলা বন্ধ দেখলে পায়রা টায়রাগুলো এসে জানলায় বসে, ওরা দেখছি যে মাথাগুলো সব খেয়ে নিয়েছে না ছিঁড়ে ফেলেছে জানি না, খেয়েছে না ছিঁড়ে ফেলেছে জানি না, দেখছি মাথার উপর থেকে পুরো গাঁদা ফুল গাছটা ছাটা, খেয়ে নিয়েছে। একটু বেরোচ্ছে, আরও একটা দুটো বেরিয়েছে, সেগুলো রাখ না। ছোটো ছোটো গাছ বেরোলে পায়রাগুলো খুব উৎপাত করে, সব খেয়ে নেয়। আমার আবার একটা দেখছি নতুন অপরাজিতা গাছের চারা বেরিয়েছে, ওটাকে আমি ভাবছি বাবা এটা যেন থাকে, পায়রা যেন খেয়ে না নেয়, ওপর থেকে ডাল ভেঙে দিলেই ব্যাস, ও আর বাড়বে না, হবে না। ওটাও একটা বেরিয়েছে। গাছের তো খুব ইচ্ছা, আর এরকম উৎপাত যদি করে তাহলে কি আর ভালো লাগে? ওরা গাছ খেয়ে যে কি পায় কি জানি, আর কিছু খায় না, গাছ খাবে বসে বসে। চলো রান্নাটা করি। যাক, আমার জন্য পেয়ারা কেটে দিয়েছে, না বলতেই। পুরো খাও। আমি পুরো খাবো না, তোমাকে খেতে হবে। এই এত ভালো করে কাটলাম, ভালো করে কাটলে কি নিয়ে নুন পড়ছে নিচে, 12:30 বাজে। তো ওখানে ভাবলাম ধনে পাতা পাটাটা করবো না আজকে, কিন্তু করেই নিলাম, যদিও 12:30 বাজে চললো প্রায়, তো ভাবি করেই নিই। এটা ভালোই লাগে ভাত দিয়ে খেতে, তাই জন্য এত ধনে পাতা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম এটাকে করে নিই। অনেকটা ধনে পাতা আছে না, 4 গাঁটি এনেছে, 2 গাঁটি করলাম, আরও 2 গাঁটি আছে, ওটা তাহলে ইয়েতে লাগবে। ভালো না? টেস্টি। ভালো। গার্লিক পাপড় চলছে। একটু পাঁপড় ভাজছি গরম গরম ডালের সাথে খাওয়ার জন্য, কেন কি ডালের সাথে কিছু ভাজা আর করিনি আজকে, তাই জন্য একটু পাঁপড় ভাজছি, বেশি না অল্পই ভাজবো। চলো আজকের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। তো আজকের মেনু হচ্ছে ধনে পাতা বাটলাম, আর পাঁপড় ভাজাতে দেখলে ডাল, লাউ, মাছ ভাজা, আর হচ্ছে এই যে ভোলা মাছের ঝাল, এই হচ্ছে আজকে মেনু। একটু আজকে লেবু খাবো, লেবুটা খাই না কেন, ডাল শুধু খাই, নয় অল্প একটু ভাত দিয়ে খাই, ডালটা বেশি খাই, কিন্তু লেবু খাওয়া হয় না, আজকে খাবো লেবু। চলো খেতে বেশি খাই। ভাত যতই লাস্টে করি গরম থাকবে ভাবি,
কিন্তু সেই ঠান্ডা হয়ে যায়। হাঁড়িতে করি যাতে গরম থাকে, তাও সেই গরম করতে হয়। মানে আর গরম ভাত একটু ধোয়া উঠলে বেশ গরম, তার সাথে তরকারি ডাল সব খেতে ভালো লাগে, তাই জন্য করতেই হয়। আবার করতে হয়। বাজে এখন 5:25, যাচ্ছি ছাদে হাঁটতে। এখন তো যেহেতু বিকেলে তাড়াতাড়ি মানে সন্ধ্যেও দেরিতে হচ্ছে আর রোদটাও দেরিতে পড়ছে, একটু দেরিতেই যাচ্ছি, 5:30 এরকম সময় যাচ্ছি হাঁটতে। তো তাই ভাবলাম আসতেও দেরি হচ্ছে, ভাবলাম সন্ধ্যেটা দিয়ে নিই, তাই সন্ধ্যেটা দিয়ে নিলাম। সন্ধ্যে দিয়ে নিয়ে এখন হাঁটতে যাব, এসে তাহলে আর অসুবিধা হবে না, এসে চা করবো, চা করে যা। এখন তো আর চা খাবে না কেউ, আস্তে আস্তে আরও যখন 6টা মানে আর একটু গরম পড়বে, 6টা ফটায় যাবো, তখন চাটা খেয়েই যাব। কেন তখন আরও মানে নামতে দেরি হয়ে যাবে, 7টা বেজে যাবে নামতে নামতে। এখনই 6:30, 7:45, 7:45 আগে তো নামিই না। তো সেই কারণে ভাবছি এবার থেকে আস্তে আস্তে একটুখানি রুটিনটা চেঞ্জ করব, তাহলে সুবিধা হয়, সন্ধ্যেটাও তাড়াতাড়ি হয়ে যায়, ভালো। আর ঘরের ভেতর তো পুরো অন্ধকারই, লাইট জ্বালাতে হচ্ছে, তা নাহলে পুরো অন্ধকার। বাইরে গেলে, ছাদে গেলে আলো লাগবে। এখন অবশ্য রোদ রয়েছে হালকা হালকা। তো চলো যাই, এবার ফটাফট হাঁটি। হেঁটে বেশ ঘুমালাম দুপুরে, ফ্রেশ লাগছে, চলো হেঁটে আসি। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30। তা শ্রাবন্তী তো ওপরে ছাদে ঘুরছে, তাই আমি ভাবলাম একটু বেকারি যাই। একটু বেকারি গিয়ে অনেকদিন প্যাটিস আনিনি, মায়ের জন্য ভেজ আর আমাদের জন্য দুটো ননভেজ আনি। তো যাই একটু ঘুরে আসি, তারপরে চায়ের সঙ্গে একসঙ্গে বসে খাবো আমরা, হ্যাঁ না? আসছি, একটু পরেই আসছি। চলে এলাম বেকারিতে, ভেজ একটা নিই মায়ের জন্য, আর দুটো ননভেজ নিই কিছু। ননভেজে কি আছে? চায়ের সাথে যে গরম গরম প্যারেন্টস থেকে এনেছে ও প্যাটিস, ভেজ প্যাটিস আর চিকেন প্যাটিস। আজ একটু চায়ের সাথে এটা খাওয়া হোক। এই যে হালকা গরম। হ্যাঁ, শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাবেলা প্যাটিস আর চা খাচ্ছি। সিনেমা দেখলে তো একটা ম্যাড্রাসি, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ানটা হিন্দি, বাংলাতে করেছে, দেখলাম। বাংলা কোথায় করেছে? হিন্দিতে দেখলে সিনেমা? হিন্দিতে দেখলাম। তোমরা ভালো থেকো, চাটা খাও, সুস্থ থেকো। কালকে তো দেখা হয়েছিল, আজ আর দেখা হয়নি সকাল থেকে। হ্যাঁ, কালকে সকালে দেখেছিলাম। প্যাটিস নিয়ে খাও। হ্যাঁ, ঠিক আছে, তোমরাও চাটা খাও, ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু, ওম সাই রাম। বাবা কত টাইম লাগছে পড়তে। ও ব্যাস 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 ব্যাস। হ্যাঁ। ঠিক আছে, আদা কমে গেছে আর কি। আদা আছে বোতল, আর একটু নাবে। না না, চলো। উফ, এই একটা প্রবলেম। হ্যাঁ, আমি তো কি করি, একটা বাটি নিই আর এটাকে উল্টো এরম করে বসিয়ে দিই, নিচেরগুলো সব গড়িয়ে একটা বাটির মধ্যে চলে আসে লাস্টে, তা নাহলে লাস্টেগুলো জমে থাকে, বেরোতে চায় না। তো কাঁচের বোতলই হয়, এটা তো প্লাস্টিকের বোতল উচিতই না। না, বাটির মধ্যে এখন নিয়ে রেখে এখন বাটির মধ্যে নিয়ে রেখে দাও, রাতে মাংস দিয়ে খেয়ে নেবে। তা কি করবে? এটা আমি কি? তো একটু বিস্কুট নিয়েছি, আগে চাটা দিয়ে বিস্কুট দিয়ে খাবো, তারপর এটা খাবো। আমি মানে তেলে ভাজার জিনিস চা দিয়ে এরকম খেতে পারি। এটা বেকড, তেলে ভাজা না। হ্যাঁ, দেখো গা, যাই এ হোক, কি তেলে ডুবিয়ে ভেবেছো ভাবছো? তেল তো ভেজেছি। আছে না, একটু হলেও থাকে। যাই হোক, এই দেখো আমার সিস্টেম। ও বেরোবেই না, হাওয়া না বেরোলে এটাকে ব্যাঁকা না রাখলে। যেই উঠাবো তখন সব মুখের কাছে থাকবে, পড়বে, মুখের কাছে আসলে উঠালেই পড়বে। এটা হচ্ছে আমার সিস্টেম। আমার সিস্টেম সব থেকে ভালো। ভেঙে দাও বোতলটা। আজ সন্ধ্যে দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হেঁটে এসে আমি চা খাই। বোতলটা ভেঙে দিয়ে নিয়ে নেওয়া যেত। না, ভাঙলে তুমি কে খাবে? চলো। চিকেন তাই জন্য এখানে বসে খাবো, বিছানায় বসে খাবো না। না, প্যাটিস খাওয়া হয়ে গেল। প্যাটিস খাওয়ার পর আর একটা কাজ এসে খাওয়া গেছে। মানে অর্ধেক ডিনার হয়ে গেল। আমি রাত্রিরে আর খাবো না। ঠিক আছে, চল। এবার ব্যাগ নিতে যাবো। ব্যাগ আলাদা ফোন করে জিজ্ঞেস করা হচ্ছে, বলছে কোন ব্যাগটা, ভুলে গেল পরশু। আরে ওরা দেখে, না দেখলে কি করে বুঝবে? ওরা ফোনে বুঝতে পারছে কে ফোন করছে, দেখবে যখন তখন আমরা বুঝতে তাতেই পারবে। যাই ভাই, অন্য কেউ নিয়ে পালিয়ে না যায় দামি ব্যাগ। সেটা হয় না, ও মুখ দেখেছে না যে এ তো এই ব্যাগটা দেয়নি, তো বুঝবেই। এটা তো সাধারণ কথা, দেখলে তখন বুঝতে পারবে। জিজ্ঞেস করো, দেখলে তুমি আমার ব্যাগ কোনটা, ও দুটো ব্যাগ দেখাবে, দুটোই হলুদ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো গিয়ে নিয়ে আসি। চলো চলো। যাই।
ব্যাগের দোকানে আজকে বাবুঘাটিতে প্রচণ্ড ভিড়, মানে কোথাও পুজো হচ্ছে বুঝতে পারছি না, সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছে। যাই হোক ব্যাগটা হয়ে গেছে, দেখি এটা কি পুরো লাগিয়ে দিয়েছেন এটাকেই? ওইটাকেও ঠিক করে দিয়েছি। এবার দেখেন, এটা হলো এবার আপনাদের কাছে না করে আর আমি সেলাইটা মারছি না। এবার যে সেলাই মারতে হয় এরকম ভাবে মানে এটা দেখতেও কেমন লাগে না জিজ্ঞেস করে কেন করবো? কিন্তু এটা তো থাকবে। টক করে দিচ্ছি কালকে চাটনি খাবো বলে। এ ভালো ভালো দেখে দিও গো, কচা টচা দিও না। যা তেল মাখিয়েছো কুলের মধ্যে, চকচক করছে একেবারে। কষ্ট বেড়ায়, বুঝলাম। চলো কুল নিলাম। আর এগুলো কত? এগুলো তো মিষ্টি কুল। কত এটা? একই দাম? গুড় পেয়ে গেলাম এখানে, গুড় পাউডার জেকে নিয়ে নিলাম। চলো দেখো সব পড়ে গেছে, দেখো দেখো কত পড়ে গেছে। হ্যাঁ, দেখছো? তুমি হচ্ছে গৃহিণী নম্বর 1। হুম, ঠিক আছে, এগুলো গায়ে লাগানো, এগুলো পুরো পরিষ্কার হয়ে যেতে পারে, আরো থাকতে হবে। থাকুক, থাকুক। কোনো মিটিং তো নেই তোমার, তাহলে রেখে আরো দাও। মাপতে হবে, রুটি করতে হবে, এটাই আমার এখন মিটিং। ঠিক আছে, সন্ধ্যা হয়ে গেছে না? কहीं दूर जब दिन ढल जाए। साज के दुल्हन बदन चुराए। কি বললে? चुपके से आए, टिंग टिंग टिंग, कहीं दूर जब दिन ढल जाए, দিল তো কখন ঢেলে গেছে। सांझ की दुल्हन बदन चुराए, चुपके से आए। চলো চলো তাহলে। ডিনার রেডি। কি করলে? বেগুন ভাজা, লাউ, বেগুন ভাজা। আর তুমি তো খাবে না। চিকেন। না, আমি তো একটা রুটি চিকেন দিয়ে খেয়ে নেবো। আল্লাহ। চলো তাহলে এখানে আজকে খাবো না ভেবেছিলাম, কিন্তু একদম না খেলে আবার না না, আমার কোম্পানি দোকান দিতে হবে। করা যাবে। চলো। তাই জন্য হুম। একটাই তো প্যাটিস খেয়েছি, তাই ভাবলাম একটা রুটি পাতলা খেয়ে নিই। চলো আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ আনন্দে থেকো। থেকো, সুস্থ আবার থেকো। কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট, শুভরাত্রি, জয় জয় গুরু, ওম ওম সাইরাম। সাই বাবা সবার সঙ্গে থেকো, আমাদের সবাই পরিবারের সঙ্গে থেকো, পুরো এস ফ্যামিলির সঙ্গে, সব জীবজন্তু, সব গাছপালাদের সঙ্গেও থেকো। অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। জয় হিন্দ।